আল্লাহর নির্দেশে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম শিঙায় ফুঁক দেবেন। প্রথমবার ফুৎকার দেওয়ার পর পৃথিবী ও পর্বতমালা সরে যাবে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আকাশ বিদীর্ণ হবে, গ্রহ নক্ষত্র খসে পড়বে, সমুদ্র উত্তাল হয়ে উঠবে। পৃথিবীর সকল প্রাণী আল্লাহ যাদের জীবিত রাখতে চান তারা ছাড়া মৃত্যুবরণ করবে। এইভাবে কেয়ামতের ভয়াবহতা শুরু হবে। কেয়ামত কখন হবে তা আল্লাহ ছাড়া কেউ জানেন না, তবে এর আগে অনেকগুলো ছোট ও বড় আলামত প্রকাশ পাবে। জ্ঞান বিলুপ্ত হবে এবং মূর্খতা বৃদ্ধি পাবে। খুন ও হত্যা বেড়ে যাবে। মানুষ কৃপণ হয়ে যাবে, বড় বড় দালান তৈরি করতে একে অপরের সাথে প্রতিযোগিতা করবে। ৩০ জন ভণ্ড নবীর আগমন হবে। যখন ছোট আলামতগুলো ব্যাপকভাবে প্রকাশ পাবে তখন বড় আলামতগুলো শুরু হবে। এর মধ্যে রয়েছে দাজ্জালের আগমন, এক চোখ কানা, মিথ্যুক যে নিজেকে প্রভু বলে দাবি করবে। ঈসা আলাইহিস সালাম তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব, যারা পৃথিবীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে। পশ্চিম দিক থেকে সূর্যোদয়, এরপর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। ধোঁয়া এর আবির্ভাব, দাব্বাতুল আর্দ এর আবির্ভাব, এক বিশেষ প্রাণী যা মানুষকে চিহ্নিত করবে। যখন সকল আলামত প্রকাশিত হবে তখন আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম শিঙায় প্রথম ফুঁক দেবেন। প্রথম ফুঁক, এই বিকট আওয়াজে পৃথিবী ও আকাশের সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড়সমূহ তুলোর মতো উড়ে যাবে, সমুদ্র উত্তাল হবে এবং পৃথিবীতে অবস্থানরত সকল প্রাণী মারা যাবে। দ্বিতীয় ফুঁক, দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাম শিঙায় দ্বিতীয়বার ফুঁক দেবেন। এই ফুঁকের ফলে সকল মানুষ কবর থেকে জীবিত হয়ে উঠবে এবং হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে। কেয়ামতের পর মানুষের জীবন মূলত ৩টি স্তরে বিভক্ত: কবর, হাসর ও জান্নাত জাহান্নাম। পুনরুত্থান এবং হাসরের ময়দান। পুনরুত্থান, মানুষ কবর থেকে খালি পায়ে, বস্ত্রহীন এবং খাতনাবিহীন অবস্থায় উঠবে। সর্বপ্রথম কবর থেকে উঠবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের ময়দান, এটি এক বিশাল মাঠ যেখানে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সকলকে একত্রিত করা হবে। সেদিন সূর্য খুব কাছে চলে আসবে এবং মানুষ নিজ নিজ পাপ অনুযায়ী ঘামের সাগরে ডুবে থাকবে। ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন নবী রাসূলগণ সহ সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে, আমার কি হবে বলে অস্থির থাকবেন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, হায় আমার উম্মত, হায় আমার উম্মত। প্রত্যেককে তাদের দুনিয়ার জীবনের ভালো মন্দ কাজের আমলনামা হাতে দেওয়া হবে। মুমিনদের ডান হাতে এবং অবিশ্বাসীদের বাম হাতে বা পেছন দিক থেকে দেওয়া হবে। মিজান পাল্লা, এই পাল্লায় মানুষের আমল ওজন করা হবে। যার নেক আমলের পাল্লা ভারী হবে সে হবে সফলকাম, আর যার বদ আমলের পাল্লা ভারী হবে সে হবে ব্যর্থ ও ভাগ্যহত। বিচারের অপেক্ষায় যখন মানুষ অস্থির থাকবে তখন বিভিন্ন নবী ও রাসূল আলাইহিস সালাম এবং নেককার ব্যক্তিরা আল্লাহর অনুমতিতে গুনাহগারদের জন্য সুপারিশ বা শাফায়েত করবেন। শেষ গন্তব্য জান্নাত ও জাহান্নাম। হিসাব নিকাশ শেষে যার যেমন কর্মফল তার জন্য সেই অনুযায়ী চূড়ান্ত গন্তব্য নির্ধারণ করা হবে। এরপর সকলকে জাহান্নামের ওপর দিয়ে স্থাপিত সিরাত নামক এক পুলের ওপর দিয়ে হেঁটে যেতে হবে। মুমিনরা তাদের ঈমান ও আমল অনুযায়ী বিদ্যুতের গতিতে, বাতাসের গতিতে বা হেঁটে পার হবে, কিন্তু অবিশ্বাসীরা পা পিছলে জাহান্নামে পড়ে যাবে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসেবে জান্নাতে চিরস্থায়ী সুখ, শান্তি ও নেয়ামত লাভ করবে। যারা শাস্তিযোগ্য অপরাধী সাব্যস্ত হবে তারা জাহান্নামে প্রবেশ করবে, যেখানে থাকবে ভয়াবহ শাস্তি ও দুঃখ কষ্ট।